আমার কাছে নতুন একটা শো, ডিফারেন্ট শো। কিন্তু আমি যখন বললাম যে যে কোনো জিনিসই আমি করি সবচেয়ে ভালো করে করার চেষ্টা করি, তো আই গেট ইউজ টু ইট, আই থিঙ্ক আই শুড বি ফাইন। ফরম্যাটটা হবে এখন তো সব মার্চ সেপ্টেম্বর থেকে টেলিকাস্ট ফরম্যাট হবে। ফরম্যাট ইজ প্রিটি মাচ দ্য সেম। আপনারা তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিগ বস দেখেছেন, বিভিন্ন ভাষায়, so it's pretty much going to be the same. So it's the contestants and then how you proceed. বিগ বস হিন্দি বা মারাঠি কোনটা দেখা হয়েছে? আমি বিগ বস হিন্দিতে দেখেছি, কিছু কিছু অংশ দেখেছি, সব তো দেখা হয় না, দেখেছি কিছু। অ্যাজ আ অ্যাঙ্কার সালমান খানকে কেমন লাগে? খুব ভালো অ্যাক্টর সমস্ত কিছু। আচ্ছা দাদা, যেহেতু সমস্ত মানে খেলার সাথে জড়িত, এটাও একরকম অন্যরকম খেলা, এই খেলাটাকে তুমি কিরকম দেখছো? এরকম ভাবে দেখছি মানে তোমার হ্যাঁ মানে ক্রিকেট খেলা এটা কমপ্লিটলি আলাদা। তাহলে তো হোস্টেড পার্টিসিপেন্টস খুব ইম্পর্টেন্ট, পার্টিসিপেন্ট যারা তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট ইজ ইম্পর্টেন্ট, এটা সব শোতে হয়ে থাকে। Who is your big boss in your life? My big boss is Sana. দাদা বিগ বস মানে তো গসিপ কন্ট্রোভার্সি কিভাবে ম্যানেজ করবেন? আপনার স্ট্র্যাটেজি কি থাকে? গসিপ কন্ট্রোভার্সি পার্টিসিপেন্টসদের নিয়ে আমাকে সেটা হ্যান্ডেল করতে হবে। But handling is a very difficult thing. ফাইনাল খেলতে তো পরশু। দাদা আপনার যদি বিগ বসে থাকার অফার আসতো কখনো সেই অফার অ্যাকসেপ্ট করতেন? যখন আসবে তখন ভেবে দেখবে, এখন আমি অন দি আদার সাইড অফ দ্য কোর্ট, সো আই এম হ্যাপি বিং অন দি আদার সাইড। আপনি কাদের দেখতে পছন্দ করবেন, মানে যদি আপনার পছন্দের পার্টিসিপেন্ট? এটা তো বলা খুব ডিফিকাল্ট। এগুলো স্ক্রিনিং হয়, পার্টিসিপেন্টের ট্যালেন্টের উপর ডিপেন্ড করে, প্লাস তার অ্যাকসেপ্টেবিলিটি কত। ইটস আ প্রসেস উইচ গোজ থ্রু। যে কোনো শোতে সিলেক্টিং পার্টিসিপেন্টস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ে। স্টার করবে, স্টার জলসা করবে, তারা এতদিন করে এসছে বিভিন্ন শো, গানে, নাচে, তারা করবে পার্টিসিপেন্টস। যে কোনো কন্ট্রোভার্সিয়াল বিষয়কে ননফিকশনের ক্ষেত্রেও তাই। তো তোমার ক্ষেত্রে দাদা কতটা ম্যাটার করে, টিআরপি নিয়ে কতটা ভাবিত যখন কোনো শো হোস্ট করছো? সবকিছুই তো সাকসেস। ইন্ডিয়া খেলবের ওপর ভাবতে পারছো, ইন্ডিয়ার উপর নিউজিল্যান্ডের উপর প্রেশার কত, ওয়ার্ল্ড কাপ জেতা, এভরিথিং ইজ রিলেটেড টু দ্যাট অনলি। সো এটা তো নতুন কিছু নয়। কোনো কন্ট্রোভার্সিয়াল বিষয় ম্যানেজ করাটাও ভীষণ টাফ। কতটা প্রিপেয়ার্ড ওই বিষয়টার জন্য? প্রিপেয়ার্ড 96 থেকে কন্ট্রোভার্সি হ্যান্ডেল করে রাখছি। দাদা তোমার কাকে তুমি বিগ বসে দেখতে চাইলেও চাইতে পারো, মানে সে জমিয়ে দিতে পারে বলে তোমার মনে হয়? সবাই জমাতে পারে, এদেরকে আপনারা খেলার মাঠে দেখেছেন, খেলার বাইরে গেলে ওই ক্যারেক্টার্সকে সবাই জমাতে পারবে। আর কোন রকম হোমওয়ার্ক চলছে আলাদা করে? এখন এত আগে প্র্যাকটিস করলে টায়ার্ড হয়ে যাবে। তোমার কি মনে হয় হ্যাঁ, এই হেয়ার স্টাইলটা ডেইলি লাইফের জন্য। 10টা মিনিট কাটা বাকি আছে, 10 মিনিট এত আর্লি দিদি হয় না, সবকিছু বলে দিলে তো দেখবেই না কেউ। সানা কি বলছে বিগ বসের কথাটা শুনে তুমি? এটা সানা এখনো কতটা জানে না, জানলে আজকের পর জিজ্ঞেস করবে কি হচ্ছে, তাকে সমস্ত সিনাপসিস দিতে হবে, তারপর কিছু দেখতে হবে। আর ডোনাদি কি বলছে? ডোনাদি অনেক কিছু দেখে কিন্তু, তাই ডোনাদি ইউজ টু অল্প। থ্যাংক ইউ। দাদার সাথে এখন 10 বলতেই পারি আমরা, দাদাই বলবো। দাদাই থ্যাংক ইউ।